দিয়ে ওই যে যাদের কোনো দিবস নয় তাদের জন্য বিভিন্ন দিবস প্রয়োজন আছে, যাদের ভিতরে ভালোবাসা নাই তাদের জন্য ভালোবাসা দিবসের প্রয়োজন আছে, যাদের জন্য মা বাবার প্রতি কোনো সম্মান নাই তাদের মা বাবার সম্মান দেখানোর জন্য বছরে একদিনের প্রয়োজন আছে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই তাদের বছরে একদিন স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য স্বামী স্ত্রীর দিবস প্রয়োজন আছে। কিন্তু আমাদের কি ভালোবাসার কোনো অভাব আছে? ইসলাম তো আমাদের সব সময় বলছে স্বামী স্ত্রীর ভিতর কিভাবে সম্পর্ক হবে, পিতামাতার মধ্যে কিভাবে সম্পর্ক হবে, ইসলাম তো এটা বলে দিছে। তাদের দিবস প্রয়োজন হয় কারণ তারা বৃদ্ধ বাবা মাকে রেখে আসে কোথায়? বৃদ্ধাশ্রমে। তো যেই ব্যক্তি সারা বছর তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবা মার একদিন খেদমত করতে পারে না, একদিন খোঁজ খবর নিতে পারে না, একদিন ভালোবাসা দেওয়ার সময় পায় না, তার জন্য বছরে একদিন প্রয়োজন আছে যে দিবস পালন করে বাবা মাকে দেখতে যাবে। পশ্চিমারা এটাই করে, সারা বছর বাবা মা বৃদ্ধাশ্রমে, এরপরে বছরে যেদিন মাদার্স ডে আসে, ফাদার্স ডে আসে, ওই দিন একটা ফুল নিয়ে বৃদ্ধাশ্রমে যে বাবা মাকে ফুলটা দিয়ে আবার চলে আসে। তো এটা তো তাদের জন্য প্রয়োজন। অথচ ইসলাম কি বলেছে? ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবা এটা তো অনেক দূরের কথা, তোমার পিতামাতা যেন তোমার কথার কারণে উফ শব্দ পর্যন্ত যেন মুখ থেকে বের না করে। সুবহানাল্লাহ। তা আপনার দিবস লাগবে কি? কথা বলেন, আমাদের দিবস প্রয়োজন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কেন আমরা দিবস পালন করতে যাব আর কেন আমরা যাব না। আমাদের প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা এই যে আমাদের উদযাপনের ব্যবস্থা করেছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতরে আমাদের উদযাপনের ব্যবস্থা করেছেন। আবার দেখেন ওদের যেই দিবসগুলা, ওই দিবসগুলো হচ্ছে ভোগবাদী দিবস, অর্থাৎ ওই দিবসগুলোতে নাচা হবে, গানা হবে, অশ্লীলতা হবে, বেহায়াপনা হবে, অপচয় হবে, এই সব ভোগের দিবস হচ্ছে তাদের। কোনো ইবাদত বন্দেগী নাই, প্রশান্তি নাই ওই দিবসের ভিতরে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিবস দিয়েছেন, এই দিবসগুলোর ভিতরে কি কোনো অশ্লীলতা আছে? নাচ গান আছে? ভোগবিলাস আছে? না। এই দিবসগুলো হচ্ছে ত্যাগের দিবস। আপনি ঈদুল ফিতরে যান, সেখানে ত্যাগ আছে না নাই? ঈদগায় যাওয়ার আগে আপনি সদকায়ে ফিতর দিয়ে যাবেন। কুরবানির ঈদে ত্যাগ আছে না নাই? আপনি গরু কুরবানি করবেন, মানুষকে খাওয়াবেন। এরপরে যে জুমার দিন আসি, আমরা দান সদকা করি। আমাদের দিবসগুলোর সম্পর্ক হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে, আমাদের তো ওইগুলোর সাথে সম্পর্ক না। তো সুতরাং আপনি যদি পালন করতেও চান যে না কোনো কায়দায় আমি পালন করব, তাহলে আপনার তো মুসলিম হিসেবে ওই ভোগের মাধ্যমে পালন করা উচিত না, আপনার পালন করা উচিত ত্যাগের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে যে আল্লাহ গত একটা বছর কাটালাম, তেমন ইবাদত বন্দেগী তোমার করতে পারি নাই, অনেক ভুল ভ্রান্তি করে ফেলছি, এইগুলাকে ক্ষমা করে দাও, সামনের যেই দিনগুলো আসতেছে এইগুলা যেন তোমার গোলামি, তোমার ইবাদত আরও ভালোভাবে করতে পারি, আমাকে সেই তৌফিক দাও। এইটা হওয়ার কথা ছিল আমাদের। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে।